এই দুনিয়াটা হলো আমলের জায়গা, দুনিয়াতে আমল করবা, পরকালে বদলা পাইবা। শুধু তা না, মুমিন বান্দা, এই দুনিয়াটা আরামের জায়গা না, আরামের জায়গা হলো জান্নাত। জান্নাতের ভিতরে তুমি আরাম করবা, এটাও তো আমার কথা না, নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, الدنيا سجن المؤمن وجنة الكافر। এই দুনিয়াটা হলো বেঈমান কাফেরদের জন্য বালাখানা, আর মুমিনদের জন্য আরামের জায়গা হলো জান্নাত। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। বান্দা, দুনিয়াতে তুমি যত কষ্ট করবা, আমার আল্লাহ তোমার প্রমোশন বাড়ায় দিবে। দুনিয়াতে যতই কষ্ট করবা, যতই তুমি মেহনত করবা, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে, মর্যাদা বাড়ায় দিবে। অতএব দুনিয়াটা হলো কষ্টের জায়গা। মুমিন বান্দা, তুমি কষ্ট করবা। বাবারে, বড় দুর্বল, বড় গরীব, টাকা নাই, পয়সা নাই, এমন বান্দা এমন আছে, এমনও ফ্যামিলি আছে একেবারে দুর্বল, একেবারে অসহায়, সপ্তাহের মধ্যে গরুর গোশত খাওয়ার তার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর বিধান নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, আল্লাহর হুকুম বাদ দেয় না। ওই বান্দাগুনি আল্লাহর জন্য এত পাগল, যদিও আমি গরীব, যদিও আমি দুর্বল, আমি আল্লাহকে বলতে পারবো না। ওই বান্দাগুলির আল্লাহর হাবিব বলেন, হে মুহাম্মদ, যদিও তুমি দুর্বল, যদিও তুমি গরীব, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয় না। তুমি দুর্বল হলে কি হবে? তোমার ঈমান তো সবল আছে, তোমার ঈমান তো মজবুত আছে। হে উম্মাহ শোনো, দুনিয়াতে কষ্ট করে কোন রকম তোমার ঈমানটা নিয়ে যদি কবরের জগতে আসতে পারো, কবরের জগৎ থেকে আরাম শুরু হবে। অনন্তকালের জন্য শুধু তুমি আরাম আর আরাম করবা। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ وقال تعالى في آية أخرى ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া অলিনগর শিখ দরবার মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? আমরা সবাই যদি খুশি থাকি, প্রতিষ্ঠানের মাহফিল, বাজারে রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাই মুরব্বী বাবারা অযথা সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার ভিতরে ঢুকে পড়ি। এটা এমন এক মজলিস, এমন এক দামি জায়গা, যেই মজলিসে আসলে বসলে পরেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীর এমন কোন দরবার নাই, এমন কোন মজলিস নাই যে মজলিসে বসলে গুনাহ মাফ হয়। এমন একটা দামি মসজিদ যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, কোরআন হাদিসের ওয়াজ হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়। এমন মজলিসের মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। বান্দা নিয়ত করলেই আজকে ওয়াজ মাহফিলে যাব, নিয়ত করছে, এখনো আসতে পারে নাই, আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। যারা আসবে তো ডাবল নেকি। এক হইল নিয়ত করার নেকি, আরেক হইল উপস্থিত হয়ে বয়ান শোনার নেকি। নিয়ত করলেই সওয়াব। কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য করে রাখছেন। নেকির কাজে, ভালো কাজে নিয়ত করলেও সওয়াব। গান বাজনা, যাত্রা গান, বিভিন্ন মন্দ কাজে নিয়ত যদি কেউ করে, আমি যাত্রা গানে যাব বা অমুক গানের অনুষ্ঠানে যাব, গুনাহ কিন্তু লেখা হয় না।
নিয়ত করছে যাবে, গুনাহ লেখা হয় নাই, উপস্থিত হওয়ার পরে তার গুনাহগুলি লেখা। কিন্তু নিয়ত করছে মাহফিলে আসবে, ভালো কাজে নিয়ত করতেই তার আমলনামায় নেকি উঠে গেছে। এই মজলিসের দামটা আল্লাহর কাছে কত বেশি, কত বেশি আল্লাহর কাছে মজলিসের দাম। অতএব আমরা সকলেই দ্বীনের সাথে নিজের ইখলাসের নিয়তে নিজে সংশোধন হওয়ার লক্ষ্যে আমরা উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের পবিত্র কুরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা অংশ তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে আছেন আমাদের আজকের প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার আলোচনা মোবাইলে মাইকে প্রধান অতিথি বক্তা না, আপনাদের আজকের প্রধান অতিথি চলে আসছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবেন। ওনার কিছু কথা ব্যক্ত আপনাদের সামনে তুলে ধরবেন। তো সবাই খুশি তো ইনশাআল্লাহ? তো আমরা বাইরে যারা কথাবার্তা বলতেছে বন্ধ করে দিই ইনশাআল্লাহ। ভিতরে ঢুকে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানায়া দেয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের পূর্বে যারা এসেছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া তার জীবনের কৃতকর্মের জবাব দেওয়া লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। প্রত্যেকই যার যার আমলের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। নিজেই দায়বদ্ধ থাকতে হবে। এই জন্য আমার জীবনটা কেমনে সুন্দর বানানো যায়, আমার জীবনটাকে কেমনে দুনিয়াতে রঙানো যায়, নিজেকে নিয়ে একটু চিন্তা বিক্রি করা দরকার। অতএব আল্লাহর আদালতে সবাই আমরা যাব, জবাবদিহি করতে হবে। কে দুনিয়াতে কি করছি না করছি সব কিছুর হিসাব আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন একদল মানুষ আছে যাদের কোনো হিসাব নাই, ফি জান্নাত, ওরা জান্নাতবাসী, ওদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে আল্লাহ ওদেরকে জান্নাত দিবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। যারা ডান দিকস্থ মানুষ, যারা ডানপন্থী, যাদের ঈমান ভালো, আমল ভালো, আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতে বোঝা যায় একদল মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিবে, আরেক দল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তাহলে দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল। একদল আল্লাহর পাগল, আরেকদল দুনিয়ার পাগল। একদল আল্লাহর জন্য দেওয়ানা,
আরেক দল মানুষ দুনিয়া পাওয়ার দেওয়া না। এখন যারা আল্লাহর পাগল, আল্লাহ বলেন তাদেরকে জান্নাত দিব। দুনিয়ার পাগল যারা, ওরা জাহান্নামে ডুববে। এই জন্য চিন্তা ফিকির হইল আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। আমরা দুনিয়াতে আসছি, চিরকাল থাকবো না। আসলাম কেন দিলেন আল্লাহ। এক আয়াতে প্রশ্ন আর এক আয়াতে জবাব। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ কি তোমাদের অহেতুক দুনিয়াতে পাঠাইছি? সুম্মা ইলাইনা লা তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দুনিয়াতে বেহুদা শুধু বাজারে দোকানে অযথা সময় নষ্ট করবেন, এজন্য আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ বলেন দিছি একমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানাইলাম জিন্নাত বানাইলাম, উভয়ই আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবা। মানুষগুলি দুনিয়াতে আল্লাহ দিলেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল অন্য কোন দরবারে, অন্য কোন মানুষের পায়ে, অন্য কোন বাবার পায়ে কপাল টেকানো যাবে না। এই কপাল শুধুমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া লাগবে, আর কোন জায়গায় না। এখন মাজারে গিয়া কপাল টেকায় দিলে মনের আশা পূর্ণ হইব? কথা বলেন। এখন তো একদল মনের আশা পূর্ণ হওয়ার জন্য সিলেট শাহজালাল মাজারে প্রতি শুক্রবারে হাজার মানুষ মনের আশা পূর্ণ হয়। ছাগল লইয়া যা, গরু লইয়া যা, টাকা পয়সা লইয়া যা, সেজদা কামাই দেয়, টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়। অথচ আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যত অন্যায় করো, অপরাধ করো, চাইলে আমি আল্লাহ মাফ করতেও পারি, নাও করতে পারি। সাবধান, শিরক গুনাহ মাফ করি না, করব না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো, শিরক করিও না। ইবাদতের জন্য দুনিয়াতে দিছি, ইবাদত করবা, করতেই হবে। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, যার উপরে হজ ফরজ আদায় করতেই মানতে হবে। আল্লাহ বলেন ইবাদত তো করবাই। ওয়া'বুদুল্লাহ, আমরের জায়গা ইবাদত করবা, করলে কার? আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। শিরক করা যাবে না। মানুষ এখন এই অবস্থায় গিয়ে পৌঁছে গেছে, ঈমান আছে না গেছে বুঝার কোনো সিস্টেম নাই। নবীদের হাদিস 1450 বছর আগে নবীর কথা। আখিরি জমানার উম্মতের অবস্থা এমন হবে, সকালবেলা ঈমান আছে, বিকালে নাই, বিকালে আছে, সকালবেলা আছে কিনা চিন্তা করে দেখ। হাতের তালুর মধ্যে আংরা গরম লইতে পারবেন তো? কথা কন্নাতি লইতে পারবেন? গরম আংরা যেমন কষ্ট হবে, ঠিক আখিরি জমানার উম্মত তার ঈমান বাঁচানো তেমন কষ্ট হবে। ঈমান আছে না গেছে বুঝার কোনো কুদরত নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মারাত্মক ধরনের জুলুম, অন্যায়। শিরক করিও না। নামাজ পড়ো না, এটা এক অপরাধ। রোজা রাখো না, অপরাধ। হজে যাওয়ার সামর্থ্য আছে, যাও না, ই এক অপরাধ। কিন্তু শিরক কইরা জীবন বরবাদ করা যাবে না। এজন্য নেককার যারা, ভালো মানুষ যারা,
তাদের দায়িত্ব হলো, কর্তব্য হইল যে সমস্ত মানুষগুলি গুনার কাছে যায় ওদেরকে বিরত রাখা। যায়ও না অমুক জায়গায় সেজদা দিলে এটা শিরক হবে, গুনাহ হবে। এজন্য আল্লাহ মানুষগুলির দুনিয়াতে দিবেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা আসি দুনিয়াতে ইবাদত করব আল্লাহ। তবে স্মরণ রাখবেন, আমরা তো এখন 60 বছরের মুরব্বী আছেন, 70 বছরও আছে, 80 বছরের মুরব্বী আছেন, হ্যাঁ 33 বছরের যুবক আছেন। এই যে আমরা এখানে উপস্থিত হইলাম, এক সময় কি আমরা ছিলাম? আপনার বয়স 80 বছর, 85 বছর আগে কি আপনি ছিলেন? ছিলেন কই? এখন দুনিয়া পাইলাম, এই দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার জীবনও শেষ, যাবেন কই? মানুষ তার জীবনটা অতিবাহিত করবে। কিতাবে লেখা হয় 5টা জগৎ অতিক্রম করার পরে তার ডিসিশন, তার ফাইনাল হবে সে আরামের জায়গা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। সিদ্ধান্ত হবে পরে। আগে তাকে 5টা জগৎ অবশ্যই পারি দেওয়া লাগবে। এর মধ্যে আমরা দিছি। একটা হলো আলমের রূহ জগৎ, যেই রূহ জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম হ্যাঁ, বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু এই রূহ জগৎ থেকে দুনিয়াতে আল্লাহ দিলেন কেমনে? আলমে আরহাম, মায়ের পেটে। আল্লাহ মায়ের পেটে ঢুকাই দিয়েছেন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। আল্লাহ দুনিয়ার মুখ দেখাইছেন। ওই রূহ জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার জগতে। এখন আছি আমরা দুনিয়াতে। এটা হলো 3 নাম্বার জগৎ। সামনে আরো 2টা আছে, আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এরপরে হাশরের ময়দানে সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। নির্ভর হবে একটা বিষয়ের উপরে, যার আমল ভালো জান্নাত, আমল ভালো না জাহান্নাম। ফাইনাল একটাই। এই জন্য এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিবেন। এই দুনিয়া জগতে আমরা এখন বর্তমানে চলমান। দেখা যায় মানুষ 2 দলে বিভক্ত। এক দল দুনিয়াতে দুনিয়ার পাগল, আরেক দল মানুষ দুনিয়াতে আসার পরেও আল্লাহর পাগল। ঠিক কিনা জোরে কান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কেন দিয়েছি? শুধুমাত্র আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে কে আমল করো, কে গুনাহ করো, কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো, এইগুলি রেকর্ড করার জন্য আমি আল্লাহ তোমাদের সাথে সিসি ক্যামেরা লাগায়া দিলাম। অতএব বান্দা তুমি কই যাও, কি করো, সব কিছু রেকর্ড হইতে আছে। দেখেন না ক্যামেরা সামনে রেকর্ড হয়। আপনার 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি সব রেকর্ড হয়। হাশরের কঠিন ময়দানে আপনার 70 বছরের জিন্দেগিতে কি করলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে তুলে ধরবেন। বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইক, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কি তুমি দুনিয়াতে করছো সব যখন তোমার চোখের সামনে তুলে ধরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে তুলে ধরার পরে বান্দাগুলি আশ্চর্য হয়ে যাবে, হায়রে দুনিয়াতে কেন বাগিয়েছিলাম, আজকে দেখা যায় সব রেকর্ড হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কে ভালো করো কে মন্দ করো পরীক্ষার জন্য দিলাম। কে দুনিয়াতে পাস করবা, কে দুনিয়াতে ফেল করবা, এই স্বাধীনতা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। পাস করারও স্বাধীনতা আছে, ফেল করারও স্বাধীনতা আছে। লেখাপড়া ভালো হইলে, লেখাপড়ার দিকে সময় দিলে, মনোযোগী বেশি হইলে সে পরীক্ষায় পাস করে। এটা দুনিয়ার নিয়ম, ঠিক না? ভালো রেজাল্ট হয়, পুরস্কার পায়, মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি, বাবারও সুনাম, মারও সুনাম, এলাকাবাসীরও সুনাম। কেন? ছেলেটা মেহনত করছে, পুরস্কার পাইছে, এখন তার প্রমোশন দেওয়া, হ্যাঁ তাকে প্রমোশন দেওয়ার জন্য মাথায় পাগড়ি দেওয়া হয়, তার সম্মান দেওয়া হয়। সে কষ্ট করে হাফেজ কোরআন হইছে, সে কষ্ট করে আলেম হইল, এখন তাকে সম্মান দেওয়া, তাকে মর্যাদা দেওয়া। এখন যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে হাফেজ হওয়া যাবে না। ঠিক একটা মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হইতে গেলে অবশ্যই তাকে মেহনত করতে হবে। এই মেহনত করার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। মেহনত করলে পরকালে শান্তি, মেহনত যদি বাদ দিয়া দাও দুনিয়া নিয়ে পেরেশানি হয়ে যাও, পরকাল তোমার বরবাদ হয়ে যাবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, মত দিলাম। কেন দিলাম জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য কে দুনিয়াতে ভালো আমল করো। ভালো আমলের বড় দাম। আমল যদি ভালো হয় তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। আমলের দ্বারা বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, আমলের দ্বারা বান্দার প্রমোশন বাড়ে। আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে থাকলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। একদল মানুষ দুনিয়াতে আল্লাহরে স্মরণ করে, আল্লাহরে ডাকে, আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে তুমি যেমন ভাবে ডাকো, যেমন ভাবে আমি আল্লাহরে তুমি স্মরণ করো, বান্দা আমি আল্লাহ তোমারে স্মরণ করি। কেমন ভাবে আল্লাহ স্মরণ করে? সূরা এক আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিবেন, আমরা যে জুমার নামাজ পড়ি খতিব সাহেব শেষ খুতবার শেষ দিকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মিম্বার থেকে নামে। আয়াতটা মোটামুটি অনেকের মুখস্থ আছে, কিন্তু অর্থ কি, এর ভাবার্থ কি এটা আমরা জানি না, বুঝিও না। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দেয়, তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে বলেন। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ আপনার স্মরণ করবে। এর অর্থ হইল দুনিয়াতে আল্লাহ আপনার মুখ উজ্জ্বল করে দিবে, আপনার সম্মান বাড়ায়া দিবেন, আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ যাকেও পছন্দ করে, মানুষ তারে ফুলের মালা দিয়েও এত ভালোবাসা হাসিল করা যায় না। এই জন্যই তো দেখা যায় দেশের মানুষ সবাই তার সম্মান করে, মিটিং গেলে জুতার বাড়ি খাওয়া লাগে, ঠিক না? বুসের হালত দেখেন না, জুতার বাড়ি। আল্লাহ কয় তোরা আমি পছন্দ করি না, এই জন্য বুস জুতার বাড়ি খাইছে। আর এমন মানুষ আছে আল্লাহওয়ালা, এত সম্মান করে মানুষ রাস্তায় দেখলে তারা সালাম দেয়, দেখি দেয় না। এই জন্য সম্মান বাড়ে তখনই যখন ওই বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে বেশি হয়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, তত বেশি আপনার দুনিয়াতে সম্মানও বাড়বে, মর্যাদা বাড়বে, আপনার প্রমোশনও বাড়বে।
এজন্য আল্লাহ বলেন পরীক্ষার জন্য দুনিয়াতে দিছি, কে দুনিয়াতে ভালো করো মন্দ করো আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষাটা তোমার আমলের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমারে দুনিয়াতে দিছি। অতএব বান্দা তুমি দুনিয়াতে আমল করো। এখন যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, যদি না করো, যাকাত যদি না দাও, তাহলে সব আমল কিন্তু তোমার রেকর্ড হইতেছে। এক সময় তুমি এমন ভাবে আল্লাহর কাছে ধরা খাইবা, আর কোন দিন আল্লাহর সামনে থেকে চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা থাকবে না। চুল পরিমাণ পা নাড়ানোর কোনো ক্ষমতা তোমার থাকবে না। সেই দিন ধরা পড়বে। এই জন্য কে ডানে যা, কে বামে যা, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রাখলো না, দুনিয়াতে যদিও লুকায়া খাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়বে। এই জন্য সাবধান। কেমনে ধরা পড়বো? বলে আল্লাহ সব রেকর্ড করে রাখতেছে। হাসরের ময়দানে বান্দারে জিজ্ঞাসা করবে নামাজ পড়ছিলা? বলে হ্যাঁ পড়ছি। নামাজ কিন্তু পড়ে নাই, কিন্তু মিথ্যা কথা, ভয়ে মিথ্যা বলবে নামাজ পড়ছিলা। রোজা রাখছিলা তো? বলে হ্যাঁ রোজা রাখছি। বলে কেমনে রাখছো? তোমার আমল নামা তো রেকর্ড আছে। ওই যে দুনিয়ার ক্যামেরা দেখছিলা, ভিডিও হইছে, দেখো তোমার ভিডিও, প্রতিটা সেকেন্ডের ভিডিও সব আছে, ভিডিও ফুটেজ আছে। তুমি দেখো তুমি কোন জায়গায় কি করছিলা। আমি আল্লাহ কোনো কিছু বলার দরকার নাই, তুমি দেখতে থাকো। তখন বান্দা দেখবে। তাহলে রেকর্ড করার মতো আসেনি দুইজন? তো জোরে বলেন, দুইজন ফেরেশতা আছে না নাই? রেকর্ড করতেছে। এই যে আজকে আমরা এই মজলিসে বসা, এটা কিন্তু রেকর্ড হয়ে আসমানে চলে গেছে। আমরা যে দ্বীনের মজলিসে আসলাম, চলে গেছে আল্লাহর আদালতে। ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ তোমার এক বান্দা কোরআন হাদিসের বয়ান করে হাজার হাজার মানুষ শুনে, আল্লাহ তোমার গুণ আলোচনা করতেছে, নবীর আলোচনা হইতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। এই জন্য রেকর্ড হইতেছে, কি করি না করি সব রেকর্ড। কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইজন ফেরেশতা তোমাদের সাথে ফিট করে দিছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা লেখে, এক ডান কাদের ফেরেশতা আমল লেখে, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো ফেরেশতারা লিখতেছে। অতএব দুনিয়াটা আমাদের জন্য হলো আমলের জায়গা। আমল করলে বান্দা হাসরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর আদালতে আমরা ধরা পড়ে যাব। এই জন্য দুনিয়ার জগতে আমরা আছি, দুনিয়াতে কেউ থাকবো না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আর একটা জগৎ হইল জান্নাত। যে জগৎ থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। জান্নাতের ভিতরে যখন বান্দা ঢুকে যাবে, অনন্তকালের জন্য বান্দা ঢুকবে, আর কোনোদিন বের হওয়া লাগবে না। এই জন্য দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করো, তাহলে দেখবা দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। এ বাবা, দুনিয়া যদি আমরা মাইনাস করতে মানি, তাহলে দুনিয়া হাসিল হবে, পরকালেও হাসিল হবে। আর দুনিয়ার লুট যদি অন্তরের ভিতরে ঢুকায় নেয়, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মায়ার উম্মাত আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আমলের জায়গা, দুনিয়াতে আমল করবা, পরকালে বদলা পাইবা। শুধু তা না, মুমিন বান্দা, এই দুনিয়াটা আরামের জায়গা না, আরামের জায়গা হলো জান্নাত। জান্নাতের ভিতরে তুমি আরাম করবা। এটাও তো আমার কথা না, নবী হাদিসের মধ্যে জানায়া দেয়।
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো বেঈমান কাফেরদের জন্য বালাখানা, আর মুমিনদের জন্য আরামের জায়গা হলো জান্নাত। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। বান্দা, দুনিয়াতে তুমি যত কষ্ট করবা আমার আল্লাহ তোমার প্রমোশন বাড়ায় দিবে। দুনিয়াতে যতই কষ্ট করবা, যতই তুমি মেহনত করবা, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে, মর্যাদা বাড়ায় দিবে। অতএব দুনিয়াটা হলো কষ্টের জায়গা। মুমিন বান্দা, তুমি কষ্ট করবা। বাবারে, বড় দুর্বল, বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, এমন বান্দা এমন আছে, এমনও ফ্যামিলি আছে একেবারে দুর্বল, একেবারে অসহায়, সপ্তাহের মধ্যে গরুর গোশত খাওয়ার তার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর বিধান নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, আল্লাহর হুকুম বাদ দেয় না। ওই বান্দাগুনি আল্লাহর জন্য এত পাগল, যদিও আমি গরিব, যদিও আমি দুর্বল, আমি আল্লাহকে বলতে পারবো না। ওই বান্দাগুলির আল্লাহর হাবিব বলেন, হে মায়ের উম্মত, যদিও তুমি দুর্বল, যদিও তুমি গরিব, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয় না। তুমি দুর্বল হলে কি হবে? তোমার ঈমান তো সবল আছে, তোমার ঈমান তো মজবুত আছে। হে উম্মত শোনো, দুনিয়াতে কষ্ট করে কোন রকম তোমার ঈমানটা নিয়ে যদি কবরের জগতে আসতে পারো, কবরের জগৎ থেকে আরাম শুরু হবে। অনন্তকালের জন্য শুধু তুমি আরাম আর আরাম করবা। দুনিয়াতে যদিও তোমার কষ্ট হয়, কষ্টকে মেনে নাও। এই কষ্ট মেনে যদি তুমি ঠান্ডার মধ্যে ফজরের নামাজ আদায় করো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি তুমি কষ্ট করে নামাজটা আদায় করতে পারো, বান্দা তুমি নামাজ পড়ে পড়ে যদি আমি আল্লাহরে ডাকতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। এটা তো আমি আল্লাহর ওয়াদা। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। তবে ডাকা ডাকা বেশ কম আছে। গভীর রজনীতে যদি বান্দা আল্লাহকে ডাকে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ গরিব, অসহায়, খাবার নাই, পৌঁছায় দাও। আল্লাহ বলেন তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ অটোমেটিক করে দেব। আল্লাহ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না, আল্লাহ বলেন তোরে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করব। আল্লাহ অভাবে আছি, অভাব দূর হয়ে যাবে, দুশ্চিন্তায় আছি, দূর হয়ে যাবে। এই জন্য গভীর রজনীতে একদল মানুষ আল্লাহর পাগল, ওরা রাতে ঘুমায় না। ওদের সম্পর্ক হইল গভীর রাতে আল্লাহর সাথে। আর এই গভীর সম্পর্কটা এত বেশি যে আল্লাহ দুনিয়াতে তার কোনো কিছু বাকি রাখে না, সব পূরণ করে দেয়। যদিও দুর্বল, গরিব, কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ কম দেন না। তার সম্মান আল্লাহ এত বেশি দেয়, যদিও লোকটা গরিব, সমাজে তার একটা মূল্যায়ন আছে। এমন লোক আছে না নাই? নামাজ পড়ে রোজা রাখে, লোকটা সৎ মানুষ, এলাকার মানুষ সাক্ষী দেয় লোকটা সৎ, খুব ভালো, তার মসজিদের ক্যাশিয়ার বানাও। আর এখন তো ক্যাশিয়ার বানায় যে যারা ডানে বামে টাকা মসজিদ থেকে আলাইতে পারে, এমন লোক বানায়। বর্তমান যুগে ক্ষমতা তার হাতে। মসজিদে বিশেষ করে গাঁও গ্রামের যে আমাদের সুনামগঞ্জ শহরের এলাকা, গাঁও গ্রাম এলাকার মধ্যে যে মুরব্বী মাতব্বর, সে মসজিদের সভাপতি, আর মোটামুটি লাঠিওয়ালা যে তারা ক্যাশিয়ার বানায়। বয় এলাকার মধ্যে কি করবে? সভাপতি যিনি, ক্যাশিয়ার যিনি, এলাকার মধ্যে ওনারা নাম করা, কথা বললেই ভিডিও, কথা বললেই মাই। এখন জান বাঁচাইতে গিয়া এখন দিছে সভাপতির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, ঠিক না? দুনিয়াতে এই নিয়ম চলে আসতেছে, সাবধান, আমানত, মসজিদের সবকিছু আমানত, আর আমানতদারি রক্ষা করা এটা ঈমানের দায়িত্ব, ঠিক কিনা? জোরে কান। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমানত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমানত, তোমার আমানত দিয়েছিলাম, সন্তান তোমার কাছে আমানত দিছিলাম, সন্তানের কতটুকু হক আদায় করছো? সম্পদ আমানত দিছিলাম, কতটুকু হক তুমি আদায় করছো? মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, ফ্যামিলির আমানত, হিসাব দাও।
তাহলে বোঝা গেল আমানত সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব সাবধান, সর্বক্ষেত্রে সব সেক্টরে চলতে গেলে খুব চৌকান্না, কারণ আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এই ভয় ভীতিটা থাকলেই বান্দা দুনিয়াতে এমন অবস্থা তার হবে, হাসরের ময়দানে তোমার ভিআইপি খাবারের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ জোরে কান। পাখির গোশত দিয়ে খাবার খাওয়া যায়, টাকা থাকলে দেশি মুরগ দিয়ে খাওয়া যায়, গরুর গোশত দিয়ে খাওয়া যায়। টাকা পকেটে আছে খাইতে পারেন, কিন্তু যারা দুর্বল, যারা গরিব, টাকা নাই পয়সা নাই, ঈমান ঠিক আছে, আমলও ঠিক আছে, বড় দুর্বল, আল্লাহ বলেন যদিও তুমি দুনিয়াতে খাইতে পারো না, দুনিয়ার পাখির চাইতে 1000 কোটি গুণ মজার পাখি জান্নাতের ভিতরে তোমাকে খাওয়াবো। ولحم طير مما يشتهون। জান্নাতের ভিতরে ভালো ভিআইপি খাবার, জান্নাতি পাখি খাওয়াবে না। দুনিয়ার পাখি রাস্তার মধ্যে বসে থাকলে সভাপতি সাহেব যদি ডাক দেয় যে পাখি তোরা জব করে গুনাহ করে খাইতাম, আইবনি? কোন ফিস সাহেব যদি ডাক দেয় আইতো না, কারণ এটা তার রুসুম না, ডাক দিলেই যাইবো, বিষয়টা এমন না। তারে মারতে গেলে খুব কষ্ট করা লাগে, 2 দিন 3 দিন তার পিছনে দৌড়া লাগে, এরপর একটা পাখি শিকার করা যায়। কিন্তু এমন অবস্থা জান্নাতের ভিতরে ডাক দোনো লাগতো না, শুধু কল্পনা করবেন উপর দিয়ে উড়াল দিতেছে আল্লাহ, এত সুন্দর পাখি। নবীজি বলেন সাথে সাথে গুনাহ হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। তাহলে দুনিয়াতে খাওয়ার মজা না জান্নাতে বেশি মজা হইব? দুনিয়ার খাবার মজা না জান্নাতে খাবার মজা? এই জান্নাতে খাবার খাইতে গেলে দুনিয়াতে আমল করতে হবে। এই কথাটাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আমরা আছি, কিন্তু এই সবাই আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। শুধুমাত্র একদল মানুষ ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাহ, যারা ডানদিকস্থ মানুষ, যারা ঈমানদার সত্যিকারের মুমিন, তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হাসরের ময়দানে অবস্থাটা এমন হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামী কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে, জাহান্নামীরা জাহান্নামে ঢোকার আগে আমার আল্লাহ দুই দলকে মুখোমুখি করায়া দিবেন। কেন করাবেন? বলে দুনিয়াতে আমরা একসাথে চলছি, আমার বন্ধু, আমার ডানে বামে বন্ধু মানুষ, দুনিয়াতে একসাথে আমরা চলাফেরা করছি, কিন্তু এখন দেখা যায় আমি জাহান্নামী, আমার বন্ধু জান্নাতি। তো একজন আরেকজনের দেখে বলবে কিরে আমি দেখা যায় আজকে জান্নাতি, তুই জাহান্নামী, কারণটা কি? আল্লাহ কোরআনে বর্ণনায় বোঝা যায় আল্লাহ সুন্দর করে তাদের কথা, তাদের মনের কথাগুলি ব্যক্ত করে তুলে ধরছেন। ওই জাহান্নামীগুলিরে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা এই জাহান্নামের কাছে চলে আসছো, দরজার সামনে জাহান্নামে ঢুকবা, তখন তারা বলবে আমরা 4টা অপরাধে জাহান্নামে ঢুকছি। কয় অপরাধে? 4 অপরাধ। 1 নাম্বার অপরাধ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এইজন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে সহযোগিতা করি নাই, টাকা পয়সা ছিল অনেক টাকা পয়সা ব্যয় করছি, তবে এই টাকা পয়সাটা অকারণে অযথা ব্যয় করছি, দ্বীনের কাজে ব্যয় করি নাই। নিজেই তারা স্বীকার করবে, আল্লাহ বলেন তারা নিজেই স্বীকার করবে ধন সম্পদ ছিল কিন্তু ভালো কাজে ব্যয় করি নাই। এই সম্পদ আজকে আমাদেরকে জাহান্নামের আসামি বানায় দিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, সমালোচক যারা, তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, এইজন্য আজকে আমরা জাহান্নামী। 4 নাম্বার ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল বিশ্বাস করতাম না। একদল মানুষ দুনিয়াতে আছে তারা পরকাল বিশ্বাস করে না, আছে না নাই? হাত্তা আতানাল ইয়াকিনাল মাউত, ইহা তো যে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস আমার দিলের ভিতরে ছিল, যার কারণে আজকে আমি জাহান্নামী হইলাম। সে নিজেই বলবে
এই জন্য এই চার অপরাধে জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। এর মধ্যে 2 নাম্বার অপরাধ, যারা আল্লাহ রাস্তায় খরচ করে নাই, ধন সম্পদ ছিল কিন্তু এরপরও দ্বীনের কাজে ব্যয় করে নাই, তারা জাহান্নামে ঢুকবে। কেন? বলে দুনিয়াতে যাদের টাকা পয়সার বেশি মহব্বত আছে, তাদের ভিতরে এমন মহব্বত, এই সম্পদটা আমার জন্য চিরস্থায়ী, এই সম্পদ আমার জন্য চিরস্থায়ী। পয়েন্টে দোকান আছে 10টা, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এখন দেখা যায় 2 কিলো 3 কিলো 5 টাকা ভাড়া হাইটা হাইটা যায়, 5 টাকা ভাড়া দেয় না। আছে না নাই? টাকার বড় হিসাব, টাকাটা ধরতে গিয়া খুব কষ্ট। ফ্যামিলি তো তেমন একটা খাবার খায় না, মন গড়া যেভাবে মনে সেইভাবে খায়। যদিও বিবি মাঝে মধ্যে ঠেলা দেয় একটু গরুর গোশত আইনো, টাকা পয়সা তো নাই, দোকানে লাগায়। টাকা পয়সা কত বড় মহব্বত, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এই সম্পদে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة الذي جمع مالا وعدده সম্পদ জমা করছে, এখন গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে ধারণা করে আমার এই সম্পদ আমার জন্য চিরস্থায়ী। আল্লাহ বলেন কাল্লা, কাল্লা কখনো চিরস্থায়ী না। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, যে সম্পদ মসজিদ মাদ্রাসায় দাও নাই, এই সম্পদ তুমি হারাম কাজে ব্যয় করছো, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে সম্পদ নিয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সম্পদশালী বানাইছেন, টাকা পয়সার মালিক বানাইছেন। এই সম্পদ যদি দ্বীনের কাজে ব্যয় করি, মসজিদ মাদ্রাসায় ব্যয় করি, তাহলে মাদ্রাসার সাথে আমার একটা সম্পর্ক হইল, মসজিদের সাথে আমার একটা সম্পর্ক হইল, দ্বীনের কাজের সাথে আমার একটা সম্পর্ক হইল। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত। এখন আমার 5 টাকা যদি মাদ্রাসায় লাগে, নবীর সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ, জোরে কান। 100 টাকা দিলাম, একটা ইট দিলাম, 1 বস্তা সিমেন্ট দিলাম, মাদ্রাসায় মসজিদে সহযোগিতা করলাম, নবীজির সাথে হাসর হবে। এটা কি সাধারণ বিষয়? কিন্তু আল্লাহর আদালতে দেখবেন লাখ টাকাও কবুল হয় না, 1 টাকাও কবুল হয়ে যাইতে পারে। ঠিক কিনা জোরে কোন? তবে দেওয়ার মধ্যে নবীজি বলেন এমন ভাবে তুমি দান করো, ডান হাতে দিলে যেন বাম হাতে টেন না। দান করার মধ্যে খুব খুব সতর্কতার সাথে তুমি দান করো, যাতে দুনিয়াতে তোমাকে কেউ বাহবা না দেয়, ইয়া অমুক সাবে অমুক কত টাকা দিছে, এইভাবে যেন মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি না করে। আর তুমিও যেন এইভাবে না দাও যে মানুষ আমাকে বাহবা দেয়, এমন ভাবে যেন দান খয়রাত না হয়। আমরা মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করব, রাজি আছি ইনশাআল্লাহ। এই সম্পদ দুনিয়াতে আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পদের জায়গাতেই, কিন্তু আমি থাকবো না। কিন্তু আমি যতটুকু মসজিদে দিব, যতটুকু মাদ্রাসা দিব, যতটুকু দিনের কাজে আমি ব্যয় করব, এতটুকুই আমার মরণের পরে আমার সফর সঙ্গী হবে, অতটুকুই আমার পুঁজি হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্য মাদ্রাসায় নবীর বাগান, মাদ্রাসায় আমরা সর্বপ্রথম